আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হলো খাবার স্যালাইন কিভাবে খেতে হয়। এটা শুনলে অনেকে অবাক হলেও যেতটুকু আপনি সহজভাবে নিচ্ছেন অতটুকুও না বাংলাদেশের প্রেক্ষাপটে। কারণ যে স্যালাইন খাওয়ার যে গাইডলাইন আছে সেটা আমরা কখনোই কোনো মানুষ মানে না। ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ যদি দেই, গ্রামের মানুষজন এবং কৃষক যারা মাঠে ময়দানে যারা কাজ করে তারা কখনোই সমান পরিমাণে সঠিক পরিমাণে পানি না নিয়ে তারা কম বা বেশিভাবে পানি নিয়ে সে মানে পানিটা পান করে। এতে করে তার বিভিন্ন ধরনের পানি শূন্যতা এবং অনেক সময় দেখা যায় বাংলাদেশে যে রিসার্চ গবেষণা আইছে প্রতি বছরে 25,000-এরও বেশি মানুষ অতিরিক্ত এই যে লবণের জন্য মারা যাচ্ছে। অতিরিক্ত লবণ বলতে এই যে স্যালাইন ভুল খাওয়ার কারণে হাইপার নাট্রেমিয়া বলা হয়, সোডিয়াম লেভেল বেশি হওয়ার কারণে রক্তে। তো আমি বলতে যাচ্ছি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষের সবার একই নিয়ম যে স্যালাইন খাওয়ার নিয়ম। 1/2 লিটার পানিতে নর্মাল রুম টেম্পারেচার, অর্থাৎ ঘর মানে বাসা বাড়ির যে তাপমাত্রা থাকে ওই পরিমাণে তাপমাত্রায় নর্মাল পানিটা সে স্যালাইনটা মিক্সচার করে সে খাবে। ঠিক আছে? এতে করে সে অতিরিক্ত গরমও পানি নিতে পারবে না, ঠান্ডাও নিতে পারবে না। রুম টেম্পারেচারে সে পানি নিয়ে মিক্সচার করে সে স্যালাইনটা পান করবে। কতটুকু এটা নিয়মও আছে। অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চাদেরও খাবার স্যালাইন খাওয়ার নিয়ম থাকে। অবশ্যই প্রতিবার পাতলা পায়খানার পর ছোটো বাচ্চা যাতে 5 বছরের নিচে থাকে তাদের কিন্তু অবশ্যই 100 থেকে 200 ml, অর্থাৎ তাকে আমাদের অবশ্যই 10 থেকে 20 চা চামচ পর্যন্ত এরকম করে খেয়ানো যাবে। 5 বছরের বেশি হলে অবশ্যই 20 থেকে 30, আর অ্যাডাল্ট হয়ে গেলে বড়দের যেরকম খাইতে হয় ততটুকু। আর অবশ্যই একটা স্যালাইন গোলানোর পর মিক্সচার করার পর সর্বোচ্চ 6 থেকে 12 ঘন্টা পর্যন্ত রাখা যায়। অতিরিক্ত যদি সময় অতিবাহিত হয় এতে করে তার ব্যাকটেরিয়া জন্মায়, বিভিন্ন ধরনের পেট খারাপ হইতে পারে। আর অবশ্যই আমরা খাবার স্যালাইনটা নিয়ম মাফিক করে খাবো, অযথা খাবো না যে ঘাম হলে খাবো বা একটুতেই আমরা খাবার স্যালাইন টেন্ডেন্সিটা এটা আমরা রাখবো না। অনেক সময় দেখা যায় যে খাবার স্যালাইন খাইতে খাইতে অনেকে হাইপার টেনশন হয়, অনেকে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে সে বিভিন্ন পর্যায়ে চলে যায়। তো অবশ্যই খাবার স্যালাইনও একটা মেডিসিন, এটা অবশ্যই খারাপভাবে নেওয়া যাবে না, ভালোভাবে নিয়ে এটা সুরক্ষিতভাবে আমাদের ব্যবহার করে এটা যদি প্রয়োগ করি অবশ্যই আমরা অনেক বেনিফিট বা উপকার পাবো। আশা করি এই জনসচেতনতা সবার মাঝে ছড়িয়ে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।